হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে অনেক বেশি খুশি, অনেক বেশি এক্সাইটেড। আমরা চলে যাচ্ছি ফেসবুকের আর্নিং তুলতে। আমাদের ফেসবুকের ২য় আর্নিং চলে আসছে আমাদের ব্যাংকে। আমরা এখন যাচ্ছি আমাদের পুরো ফ্যামিলি মিলে ব্যাংকে। সেখান থেকে ফেসবুকে টাকাটা তুলে নিয়ে আসবো। সবাই ভিডিওটি দেখতে থাকুন। কত টাকা ফেসবুক থেকে তুলেছি সবাই আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে আমরা কত টাকা পেয়েছি ফেসবুক থেকে। তো বন্ধুরা, ভিডিওটি সবাই কন্টিনিউ করুন। নতুন এই ব্লগটি আপনাদের জন্য অনেক কিছু থাকবে। এখানে আমরা ফেসবুক থেকে কত টাকা তুললাম, কি কি করলাম টাকা দিয়ে সব কিছু থাকবে। আমরা চলে আসছি আমাদের ব্যাংকে। এই দেখতে পাচ্ছেন আমি অলরেডি টাকা উঠিয়ে ফেলছি। এখন টাকাগুলো চেক করে নিচ্ছি, টাকাগুলো গুনতেছি। আসলে এত বেশি ভালো লাগতেছে, এত বেশি ভালো লাগতেছে সেটা বলে বোঝানো যাবে না। আসলে এই ফেসবুকের টাকা বলে কথা। একদম ৩টি বান্ডেল দেখতে পাচ্ছেন। মানে একটি একটি টাকা করে চেক করছি, কারণ অনেক সময় বান্ডেলগুলোতে সমস্যা থাকে, টাকাগুলোতে মানে চিরাফাটা থাকে। যাতে কোনো সমস্যা না থাকে, পরবর্তীতে কোনো সমস্যা না পায়, এজন্য এখন থেকে এখানে চেক করে তারপর টাকাগুলো এক্সচেঞ্জ করে নিব। তো বন্ধুরা, অনেক বেশি ভালো লাগছে, আমাদের অনেক বেশি ভালো লাগছে। কারণ এই ফেসবুকের এটা আমার ৩য় বার, এখানে ফেসবুকের আর্নিংটা আমরা ৩য় বার সরি ২য় বার পেয়েছি। তো মানে এই পেজটির জন্য ২য় বার আমরা ২ টি পেজ, মানে ২ টি পেজ থেকে ৩ বারের মতো টাকা তুলেছি। তবে এই পেজটির জন্য ২য় বার। তো খুব ভালো লাগছে। আমরা আজকে টাকা তুলে তারপর আরো অনেক কিছু কেনাকাটা করব। আর সবচাইতে আরেকটি মানে আকর্ষণীয় যে বিষয়টা আমরা থাকবে আজকে একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। তো সবাই থাকেন, দেখতে থাকেন। আর আপনারা যারা ফেসবুকে কাজ করছেন, ঠিক আছে? মনোযোগ দিয়ে কাজ করেন, তাহলে আমার মতো এভাবেই টাকা পাবেন, এভাবেই টাকা গুনতে পারবেন। আবার ফেসবুকে টাকা হাতে আসলে যে কত খুশি লাগে সেটা যারা টাকা পেয়েছে, যারা নিয়মিত ইনকাম করছে তারাই এর মজাটা বুঝে, তারাই বুঝবে যে কেমন লাগে। তো বন্ধুরা, এই চলে আসছি। অনেকদিনের স্বপ্ন ছিল ফেসবুক থেকে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে একটি মোবাইল কিনবো। আমার হাতে মোবাইল ছিল, কিন্তু অনেক ইচ্ছে ছিল যে আমার ফেসবুকে টাকা দিয়ে মোবাইল কিনবো। এইজন্য মোবাইল আগে কিনি নাই। তো সেই স্বপ্ন আমার অলরেডি বাস্তবায়ন হতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা মোবাইলের শোরুমে চলে আসছি। তো আমার ভিভো খুব পছন্দ। ভিভোর আমি আগে থেকেই ভিভোর ইউজার। তো সেজন্য চিন্তা করলাম যে ভিভো ফোনটা যেহেতু আগে ইউজ করে ভালো লেগেছে বা আমার ভালো সার্ভিস পেয়েছি, এজন্য চলে আসছি ভিভো ফোনটাই নিতে। তো একটি ছোট ফোনই নিলাম, ভিভো Y28, ঠিক আছে? আমি এই ফোনটি নিলাম। এই ফোনটি আমার কাছে ভালো লেগেছে। তো টাকাগুলো দিতে আসলে খুব কষ্ট ছিল। যাই হোক, আমি আবার চলে আসছি এই ফোনটি কেনার জন্য। তো যেহেতু আমার ফোনটি কেনার খুব শখ ছিল, খুব ভালো লাগছে যে ফেসবুকে টাকা দিয়ে ফোন কিনতে পারছি। এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো এখানে ২ টা ফোন দেখতে পাচ্ছেন। আমার ওয়াইফের ছিল পিঙ্ক কালারটা পছন্দ। আমার হচ্ছে ওই মানে গ্রিন কালার। তো যেহেতু আমি ছেলে মানুষ, আমি গ্রিন কালারটা নিলাম। তো ওর পছন্দ ছিল যে ও পিঙ্কটা নিবে। তো আমি নেক্সট এ ওকে পিঙ্কটা দেওয়ার চিন্তা ভাবনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আমার অনেক বেশি ভালো লাগছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোন কেনা শেষ। টাকাগুলা দিচ্ছি। টাকাগুলা কিন্তু দিতে অনেক কষ্ট হচ্ছে, কারণ বুঝতেই তো পারছেন ফেসবুক ইনকামের টাকা। আর টাকাগুলা হাতছাড়া করতে মন চাচ্ছিল না। তো অনেকগুলা টাকা দিয়ে দিলাম। তো Vivo Y28 ফোনটির দাম কত আপনারা দেখে নিবেন। আর এই ফোনটির সার্ভিস খুব ভালো। আমি খুব ভালো সার্ভিসই পাচ্ছি ওটা থেকে। আগে একটি ফোন ইউজ করেছিলাম। সবাই ভিডিওটি কন্টিনিউ করুন। আমরা এখন চলে আসছি আমরা রেস্টুরেন্টে। আমরা এখানে খাওয়া-দাওয়া করব। তো যেহেতু আমাদের অনেকটা সময় এখানে পার হয়েছে, আমরা ব্যাংকে ছিলাম বা ফোন কিনেছিলাম, অনেক ক্ষুধা লেগেছে সকাল থেকে। মানে সারারাত থেকে এক্সাইটেড ছিলাম কবে ব্যাংকে আসবো, কবে টাকাটা তুলবো। এই বিষয়টা নিয়ে একদম পুরা এক্সাইটেড ছিলাম আমরা দুজনেই। তো সকালে তেমন একটা খাওয়া-দাওয়া হয়নি। সকালেই মানে ৯টা-১০টা ৯:৩০টায় চলে আসছি ব্যাংকে। তো ব্যাংক থেকে টাকা ওঠানোর পর ফোন কিনতে অনেক সময় লেগেছে। তো ফোন-টোন কিনে আবার চলে আসছি খাইতে। তো আমার মামুনিও খুব ক্লান্ত। আমরা ময়মনসিংহ ধানসিঁড়ি রেস্টুরেন্টে চলে আসছি। এখানে একটা বাচ্চাদের পার্ক রয়েছে। সেই পার্কে আমার মামুনি মানে খেলতেছে। এখানে এসে তার খুব ভালো লাগছে। শীতাতাপ নিয়ন্ত্রিত একটা রেস্টুরেন্ট। আর সে এখানে এসে মানে খুবই খুশি। আর বিশেষ করে আমরা প্রায়ই রেস্টুরেন্টে যাই। আমাদের অনেক বেশি ভালো লাগে এখানে গিয়ে বসতে। আমরা মানে অনেক আগে থেকেই বলতে পারেন, বিয়ের আগে থেকেই আমরা এখানে যাইতাম। তো আমাদের খুব ভালো লাগে এই রেস্টুরেন্টে গেলে। আমাদের একটা ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট ময়মনসিংহের। তো সেখানে আমার মেয়ে অনেক খুশি। এখানে বাচ্চাদের একটা পার্ক রয়েছে খেলার জন্য, বিভিন্ন গাড়ি রয়েছে, ছোটো ছোটো গাড়ি রয়েছে। আপনারাও আসবেন যারা বাচ্চাদেরকে নিয়ে মানে কোথাও নিরিবিলি জায়গায় বসতে চান, রিল্যাক্সে বসতে চান, আপনারা বাচ্চাদেরকে নিয়ে ধানসিঁড়ি রেস্টুরেন্টে চলে যাবেন। কারণ সেখানে বাচ্চাদের জন্য আলাদা খেলার একটা জায়গা রয়েছে। তো বাচ্চারা সেখানে গিয়ে রিল্যাক্সে খেলতে পারবে, আর আপনারা রিল্যাক্সে খেতেও পারবেন, মানে রিল্যাক্সে আড্ডা দিতে পারবেন। বাচ্চারা বাচ্চাদের মতো খেলতে থাকবে। তো অনেক বাচ্চা এখানে খেলাধুলা করে।
তো দেখতে পাচ্ছেন যে আমার জানেমান আমার মেয়েটাকে নিয়ে একটু সময় দিচ্ছে, আমিও সময় দিয়েছিলাম। তো সে চাচ্ছিল আমরা তার সাথে একটু সময় দিই, তো আমরা দুজনেই মিলে তাকে সময় দিলাম। তো এবার আমাদের খাওয়া দাওয়ার পালা, আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে আসি। মেয়ে আমাদের সাথে আছে, ও আবার কিছু খেতে চাচ্ছিল না, তো তারপর ও আবার আমাদের সাথে বসছে, আবার ওখানে যাচ্ছে, খেলতে যাচ্ছে। তো আমরা কী খেলাম, আমার বিশেষ করে মোরগ পোলাওটা অনেক বেশি পছন্দ, তো আমি মোরগ পোলাওটা নিলাম। তো আমার সাথে আমার জানা বলতেছে যে সে মোরগ পোলাও খাবে, তো আমরা দুজনে মিলে মোরগ পোলাও গেলাম, লাস্ট ফালুদা দিয়ে শেষ করলাম। তো বিশেষ করে ফালুদাটা আমার অনেক বেশি পছন্দ, আমার জানেরও অনেক বেশি পছন্দ, তো দুজনে মিলে আমরা ফালুদা খেলাম। লাস্টে ফালুদা খেয়ে তারপর আস্তে আস্তে করে আমাদের আজকে জার্নিটা শেষ করলাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম অনেক ভিডিও পেতে আমাদের সাথে সবসময় জয়েন থাকবেন। আর স্পেশালি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।